আসামিকে আমরা গ্রেপ্তার করে থানায় এনেছি এবং তার ডিএনএ পরীক্ষার জন্য আমরা তাকে বিজ্ঞ আদালতের আদেশ নিয়ে আমরা ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করব। অবশেষে নিউজ চ্যানেল 24-এ সংবাদ প্রকাশের পর তাসলিমা বেগম নামে এক বিধবা নারীর অবৈধ সন্তানের অবৈধ পিতা রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করেছে হাতীবান্ধা থানা পুলিশ। গতকাল রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে সেই মাদক ব্যবসায়ী রাকিবকে আটক করেন হাতীবান্ধা থানা পুলিশ। তবে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেছেন, লালমনিরহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলামের সহযোগিতায় এই রাকিবকে আটক করা হয়েছে। দর্শক, ঘটনার বিবরণ যদি বলি, গত 24শে মে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের উত্তর জাওরানি এলাকার তাসলিমা বেগম একটি ছেলে সন্তান জন্ম দেন। এতে সমালোচনা ঝড় ওঠে ওই এলাকায়, কারণ গত 3 বছর আগে তার স্বামীর মৃত্যুবরণ হয়। এরপরে তাসলিমা বেগমের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে যান একই এলাকার আবদার আলীর ছেলে রাকিবুল ইসলাম রাকিব। এই অবৈধ সম্পর্কে জড়িয়ে তার পেটে একটি সন্তান ধারণ করেন। এই সন্তানের জন্ম হয় গত 24শে মে। এই ব্যাপারে নিউজ চ্যানেল 24-এ একটি সংবাদ প্রকাশ হওয়ার পর সেই তাসলিমা বেগম হাতীবান্ধা থানায় একটি ধর্ষণের মামলা দিয়ে রাকিবকে আসামি করেন। সেই মামলার আলোকে গতকাল রাতে কালীগঞ্জ থেকে এই রাকিবুল ইসলাম রাকিবকে আটক করেন হাতীবান্ধা থানা পুলিশ। আজ সকালে তাকে লালমনিরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। চলুন শুনে আসি সেই নারীর মুখে কি বলছেন তিনি এবং হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ মাহমুদুন নবী যা বললেন। একদিন আমি বাইরে হয়েছি, ও তো ওইখানে বাড়ি 1টা 1:30 2টা পর্যন্ত ওই দোকান করে থাকতো, ঘুরতো, দিক দিয়া ঘোরাফেরা করতো। এরকম করে করে ওইদিন আমাকে বাইরে হয়েছি, আমাকে ধরছে, ধরে মুখ চিপে ধরে ওখানে একটা খালি ঘর আছে, ওইখানে নিয়ে গেছে। আমি কিছু বলতে পারিনি। আপনার আগের ঘরের সন্তান কয়টা? 2 ছেলে। চারখানি দিয়ে ঘুরতো, বাইরে হইতাম, আমাকে ধরতো, এরকম করতাম। আমি কি ভয় দেখাইতো, আমি কিছু বলতে পারতাম না। আমি কি বাচ্চা শিক্ষিত চাই। এই ঘটনায় তাসলিমা নামে একজন বিধবা মহিলা, তিনি থানায় এসে লিখিত অভিযোগ করেন যে রাকিবুল, তার প্রতিবেশী রাকিবুল ইসলাম নামে এক ছেলে তাকে বিয়ের প্রলোভন দিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের ফলে প্রায় 1 বছর পূর্বে তাকে ধর্ষণ করতে থাকে এবং এ পর্যন্ত তার সাথে বিভিন্ন সময় দৈহিকভাবে মেলামেশা করেছে। তো যার ফলে তার গর্ভে একটা সন্তান আসে। পরবর্তীতে এই সন্তানটা গত মাসের 24 তারিখে ভূমিষ্ঠ হয়। রাকিবুল ওই বাচ্চাটার সে পিতার হিসেবে সে স্বীকৃতি দিতে চায় না। পরবর্তীতে মহিলাটি আমার থানায় এসে অভিযোগ করেন এবং তার অভিযোগের ভিত্তিতে এই মামলাটি রুজু হয়। পরে আমার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদুল ইসলাম সঙ্গে ফোর্সসহ তিনি আজকে রাতে আপনার কালীগঞ্জ থানা এলাকা হতে আসামি রাকিবুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। ধর্ষণের ফলে জন্মলাভ নেওয়া বাচ্চা আর কৃতিত্ব পরিচয় নির্ধারণের নিমিত্তে আসামি এবং বাচ্চার ডিএনএ পরীক্ষা করা হবে। মাননীয় পুলিশ সুপার মহোদয়কে বিষয়টি আমি অবহিত করার পর তিনি আমাকে দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিতে বলেন এবং আসামিকে গ্রেপ্তার করতে বলেন এবং আসামিকে আমরা গ্রেপ্তার করে থানায় এনেছি এবং তার ডিএনএ পরীক্ষার জন্য আমরা তাকে বিজ্ঞ আদালতের আদেশ নিয়ে আমরা ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করব। তবে এই ব্যাপারে ওই ভুক্তভোগী নারীর পরিবার ধন্যবাদ জানিয়েছেন হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জকে, কিন্তু ন্যায় বিচারের দাবিও জানিয়েছেন সেই ভুক্তভোগী তাসলিমার পরিবার। আমরা বিশ্বাস করি হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জের মাধ্যমে হাতীবান্ধায় আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা সকলের। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।